আওয়ামী লীগের এবারে ঘুরে দাঁড়ানোর সুযোগ অনেক বেশি। হুম হুম ৭৫ সালে তাকে ঘুরে দাঁড়াতে ২১ বছর লেগেছে, হুম কিন্তু বর্তমানে এই যে পরিস্থিতি, হুম হ্যাঁ, আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানো অনেক বেশি সম্ভাবনা। তবে হুম আমাদের কিছুটা ধৈর্য ধরতে হবে এবং হুম খুব ধৈর্য ধরতে হবে, কিছু নিজেদের সংস্কারও করতে হবে। যেমন সংস্কার বলতে যেমন? আমাদের দলের মধ্যেই সংস্কার করতে হবে হুম এবং সেইটা আমাদের দল ভালো জানে কিভাবে। তারপরে যারা অপকর্ম করেছে আমাদের দলের, হুম তাদেরও শাস্তি দিতে হবে, শাস্তির একটা প্রতিজ্ঞা করতে হবে। আপনি বলছেন যে দলের তরফেই শাস্তি দিতে হবে, আইন আদালতে যা হবে হবে, কিন্তু দলকে কিছু যেটা জিনিস আইন আদালতে যাওয়া হবে, নিজেদের আত্মশুদ্ধি প্রয়োজন। আর আত্মশুদ্ধি প্রয়োজন, এবং যারা অপকর্ম করেছে তাদেরকে দলের তরফেই শাস্তি দিতে হবে। কিন্তু আমরা দেখলাম যে আমি তাই মনে করি। ১.৫ বছর হয়ে গেল, এখনো পর্যন্ত সেরকম কোনো পদক্ষেপ নেই। যারা যে পদে ছিলেন তারা সেই পদেই আছেন, এবং যেটা বোঝা যাচ্ছে যে এটা নিয়ে দলের, আপনি যে কথাগুলো বলছেন এগুলো আমি কিন্তু আরো অনেকের মুখেই শুনেছি যে, এবং যে কোনো রাজনৈতিক দলে তো একটা শুদ্ধকরণ বা শুদ্ধিকরণ মানে মেকানিজম থাকতেও হয়, যে দল তো সবাইকে সমান চোখে দেখতে পারে না, যে অপরাধী তাকে তো দলের তরফে সাজা দেওয়াটা বাঞ্ছনীয়, কিন্তু আমরা সেরকম কিছু কিন্তু দেখতেও পাচ্ছি না। আমাদের নিজেদের একটা আত্মশুদ্ধি দরকার, আর একটা কেন আমরা এই বরাডুবি হব সেইটা আমাদের বিবেচনা, মানে যথার্থ তথ্য সংগ্রহ করে সেই মতো কাজ করতে হবে, এবং সেইগুলোর দায়িত্ব আমাদের দলের নেতা। আপনার কি মনে হয় যে এই যে একটা গণ অভ্যুত্থানও হয়ে গেল, এরকম এরকম একটা বাংলাদেশে হতে পারলো, আওয়ামী লীগের মতো একটা বড় দল যারা স্বাধীনতার প্রধান সংগঠক দল, এবং আপনারা বলছেন যে প্রায় ৪০-৪৫% ভোট আছে, গলিগলিতে যাদের সংগঠন আছে সেখানে, তার বিরুদ্ধে এরকম একটা ঘটনা ঘটলো, এটা কি আপনার মনে হয় যে এই যে যারা মানে দলের ভাবমূর্তিকে নষ্ট করেছে তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে, সেটা একটা বড় কারণ যে তাদের মানে আচরণে মানুষ ক্ষিপ্ত? এইটা একটা কারণ। তবে যেটা আপনার বরাডুবিতে হয়েছে সেটা তো অনেকটা ডাকাতরা আপনার বাড়িতে পড়েছে। হুম ডাকাত হুম কখন পড়ে আপনি জানেন না। আপনি হুম আরোই হুম হুম সুশৃঙ্খল থাকলেও ডাকাত দল যদি এখন পড়ে, হুম আপনিও দণ্ড। ওইটা দুর্ঘটনাটা ডাকাত দল। হুম হুম। ডাকাত দল হঠাৎ করে আপনার ষড়যন্ত্রের মাধ্যমে এসে আপনার বাড়ি দখল করে নিচ্ছে। এই যে কিছু ষড়যন্ত্র লোকজন আপনারা আপনার বলছেন, ষড়যন্ত্রটা বলছেন, কিন্তু মানে ১৫ বছর ১৬ বছর ক্ষমতাসীন এবং এত বড় একটা দল, তারা যে ষড়যন্ত্র টের পেল না, এটা আপনার কি মনে হয়? মানে এটাও তো একটা মানে বড় প্রশ্ন, বিস্ময় এবং একটা ব্যর্থতা। এইটা অন্যরা বলবেন। তো হুম আমি যেটা মনে করি, শেখ হাসিনা সরকার হুম সবচেয়ে বেশি আপনার প্রায়োরিটি দিয়েছিল দেশের উন্নয়ন এবং হুম দারিদ্র দূরীকরণ, সাধারণ হুম মানুষের দুমুঠো ভাত, হুম decent থাকবে। সেই জন্য, আর যেহেতু আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্র বুঝে না, ষড়যন্ত্র করে না, সেই হুম জন্য এই ষড়যন্ত্রের দুশ্চিন্তা ওদের মধ্যে ছিল না। আর আমরা যে সমস্ত বিভিন্ন গোয়েন্দা সংস্থা ছিল, তারা তারা একটা আনন্দের মধ্যেই ছিলেন, দেশের উন্নয়ন হচ্ছে, গাড়ি ঘোড়া চালাচ্ছেন, বেশ ধুমধামে চলতেছেন। তারা হুম এইগুলো হতে পারে, এটা কল্পনা করে। আর হুম আমরা দলের লোকজন কখনো কল্পনাই করে নাই যে এই ধরনের ষড়যন্ত্র হবে। তা হুম। আমার তাই মনে হয়। তো আপনি যে তবে এটা শুদ্ধিকরণের একটা কথা ডাকাত বলছিলেন, দলের এটা কি, সেবাই দখল করেছে। আপনি যে শুদ্ধিকরণের কথা বলছিলেন, আত্মশুদ্ধির কথা বলছিলেন, এটা কি আপনি বলতে চান যে মানে দলের সব স্তরেই এই বিষয়টি দরকার, যে কেউ যদি ভুল করে থাকে তার ভুল স্বীকার করা এবং তাকে সাজা দেওয়া? অবশ্যই, অবশ্যই সব স্তরেই দরকার। তো এটা তো দেখুন, মানে সজীব ওয়াজেদ জয় তিনি একটা সাক্ষাৎকারে বলেছেন যে তার মা রাজনীতি করবেন না, মানে শেখ হাসিনা যেমন আমাদের নিজেই। ব্যাংকিং সেক্টর আমরা থাকতে, হ্যাঁ। যে না আমরা যখন সরকারে ছিলাম, হুম তখন আপনার দুটো এসেছে, আমরা সেইটার অ্যাকশন নেই নাই। আপনার এই সরকারি মহলগুলোতে সরকার, রাজনীতিবিদরা খুব করাপশন করতে পারে না, কারণ সব অ্যালোকেশনের মূল দায়িত্ব হচ্ছে কি সরকারি। রাজনীতিবিদ এবং সরকারি কর্মচারী যৌথভাবে হুম আপনার করাপশন করতে, হুম এবং সেইখানে আমাদের কিছুটা দুর্বলতা হলো, কারণ আমরা অনেক সরকারি কর্মচারীদের প্রশ্রয় দিয়েছি, এবং হুম তাদের সহযোগী কেউ কেউ হয়তো, এইগুলোর ব্যাপারে আমাদের শক্ত অবস্থান নেওয়া উচিত ছিল বলে আমি মনে করি। আমি সেটা সদস্য হিসাবে সংসদ তুলে ধরেছি, হ্যাঁ, হুম হুম এখনো করছি।
কারণ এইগুলোতে আমাদের কিছু জনগণের প্রত্যাশার ছিল যে আমরা শক্ত অবস্থান নেব, আমরা নেই। যাই হোক, সেগুলো আমাদের দুর্বলতা। তবে আওয়ামী লীগের যেহেতু অর্জন অভাবনীয়, আর দেশে আমাদের তৃণমূলে এখন জনসমর্থন অনেক বেশি, আমি এই জন্য মনে করি আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর অবস্থা অনেক অনেক সম্ভাবনা। আমি একটু আরেকবার না এই শুদ্ধিকরণের বিষয়টাতে যাচ্ছি। আপনি যে কথাটা বলেছেন খুব গুরুত্বপূর্ণ কথা। তো এখানে কি আপনার মনে হয় যে মানে আপনি কি কোনো এইভাবে একটু বলতে পারেন যে ঠিক কোন পদের লোকেরা যাদেরকে সরানো দরকার বা যাদেরকে মানে পাবলিক ইয়েতে এখন আসতে না দেওয়া উচিত দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে হলে, যদি একটু আপনি আলোকপাত করেন যে এই ধরনের লোকেদের। না, আমি অত ডিটেল বলতে পারবো না, বুঝছেন। তবে আমি মনে করি যে আমাদের দলের নেতৃত্বে অনেক লোক ছিলেন, যেমন আমাদের প্রেসিডিয়াম সদস্যরা, তারা কি বেসিসে এসেছেন আমি জানি না। তাদের অনেকের দুর্বলতা অনেক প্রখর। তারপরে আমি ওইটুকু শুনেছি দল আমার তৃণমূলের কাছ থেকে যে বিভিন্ন পজিশনে যখন আওয়ামী লীগ নেতৃত্ব কথা আসতো, তখন অনেক সময় টাকা পয়সার লেনদেনে তাদের নমিনেশন দেওয়া হতো। এই ধরনের মন মানসিকতার লোক যারা আছে, এবং এইগুলো আপনার লোকরা, দলের লোকরা জানে, এদের অবশ্যই বিতাড়িত করা দরকার। মানে এই ধরনের কাজ তো মানে নিয়োগ দেওয়া বা এই ধরনের কাজ তো জেনারেল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক এরাই করেন আর কি, এবং প্রেসিডিয়াম সদস্যরা করেন। তার মানে আপনি বলছেন যে আমি জানি না, কারণ আমাকে কোনোদিন কারো কাছে টাকা দিতে হয়নি। আমি খুব ভাগ্যবান যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নিজের থেকেই ওই ৮০ সালে ৯০ সালে আমি বিভিন্ন কাজ করেছিলাম, ২০০১ সালে থেকে ৬-৮ পর্যন্ত, সেই সব চিন্তা করে হয়তো আমাকে দেখে নিয়েছিলেন আকস্মিক ভাবে। সুতরাং আই ডোন্ট নো। তবে আমি যেটা মনে করি, যারা এই সব অপকর্মে নিযুক্ত ছিল, নেত্রীগুলো জানেন, তাদের উনি বের করে দেওয়া উচিত। কর্মচারী যৌথভাবে আপনার করপশন করতে, এবং সেইখানে আমাদের কিছুটা দুর্বলতা হলো, কারণ আমরা অনেক সরকারি কর্মচারীদের প্রশ্রয় দিয়েছি এবং তাদের সহযোগী কেউ কেউ হয়তো এইগুলোর ব্যাপারে আমাদের শক্ত অবস্থান নেওয়া উচিত ছিল বলে আমি মনে করি। আমি সেটা সদস্য হিসাবে সংসদ তুলে ধরেছি, এখনো বলছি, কারণ এইগুলোতে আমাদের কিছু জনগণের প্রত্যাশার ছিল যে আমরা শক্ত অবস্থান নেব, আমরা নেই। যাই হোক, সেগুলো আমাদের দুর্বলতা। তবে আওয়ামী লীগের যেহেতু অর্জন অভাবনীয়, আর দেশে আমাদের তৃণমূলে এখন জনসমর্থন অনেক বেশি, আমি এই জন্য মনে করি আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর অবস্থা অনেক অনেক সম্ভাবনা। না, আমি একটা অন্য প্রসঙ্গ বলছিলাম, নেতৃত্বে কিছুটা। আর আরেকটা হচ্ছে যে আমাদের নেতা সেই শেখ হাসিনা এখনো জীবিত আছে, এইটা আমাদের একটা বিষয়, এবং সুস্থ আছেন, সুস্থ আছেন এবং জীবিত আছেন। অনেক জীবিত রেখেছেন নিশ্চয়ই কোনো বিশেষ কারণে, এবং ওনার সাফল্য তো অভাব। কিন্তু ওনার ছেলে তো সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে মা আর রাজনীতি করবেন না, মানে দেশে ফিরে গিয়ে মা আর রাজনীতি করবেন না। ফলে তিনি তো, জানি না, ওনার ছেলে তো রাজনীতি না। শেখ হাসিনা রাজনীতি করার দরকার নেই, এবং উনি নেলসন ম্যান্ডেলার মতো ফাদার ফিগার হয়ে থাকলেই না। আচ্ছা, আপনি বলছেন যে শেখ হাসিনার পদ পদবি দিয়ে রাজনীতি করার প্রয়োজনও নেই, মানে তার রাজনৈতিক ওজন এতটাই মানে বেশি না। ওনার নামেই তো রাজনীতি, ওনার নামেই বঙ্গবন্ধুর নামেই রাজনীতি হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে, আর ওনার নামেই দেশ উন্নতি হয়েছে, ওনার নামেই আগামীতে। তো ওনার ছেলে তো আওয়ামী লীগের কোনো পদে নেই, কিন্তু তিনি ঘোষণা করে দিলেন যে মা রাজনীতি করবে না, তিনি মানে পদে থাকবেন না। সেটা আমি বলতে পারবো না, এটা ওনার ব্যক্তি। অনেক ধন্যবাদ, আপনি ভালো থাকবেন।